কত রোদ দিয়েছে আজকে বাবা। তোমাদেরকে আজ ছাদটা ঘুরে দেখাবো, ছাদটা দেখানোর জন্য নিয়ে এলাম। তো গাইস আমরা তো রোদ পাই না, ফ্ল্যাটের মধ্যে থাকি, তো চোখ গালে জ্বলছে এর জন্য। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের সুন্দর মুহূর্ত। দেখুন কত সুন্দর, কত সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর কত সুন্দর জায়গা। হ্যাঁ, কিন্তু গাইস আমার এই পরিবেশ পছন্দ না। দেখুন আমরা গ্রামের ছেলে, গ্রামের পরিবেশ এত সুন্দর লাগে আমাদের যে তোমাদেরকে বলে বুঝতে পারবো না। দেখুন শহরের মানুষের টাকা আছে, প্রচুর প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু শহরের মানুষের কী আর কী নেই জানো তো, আনন্দ নেই। তারা ও আচ্ছা আচ্ছা, তাদের আনন্দ আছে, তাদের টাকা পয়সা আছে, তারা কোথায় আনন্দ করে জানো তো, তারা খাওয়ার দিক থেকে, রেস্ট করার দিক থেকে, শোয়ার দিক থেকে তারা অনেক আনন্দ করে। তারা কী করে জানো তো, তারা বাইরে ঘুরতে যায়। কিন্তু গ্রামগঞ্জের মতন যে একটা ফাঁকা মাঠে যে সব মিলে আড্ডা, ক্রিকেট খেলা, কি সব গ্রামের মধ্যে গাছতলায় আড্ডা মারা, গ্রামের পরিবেশ সব একসঙ্গে ক্লাবে আড্ডা মারা, এইসব ওদের নেই। সব শিক্ষিত মানুষ, ঠিক আছে। তো এই পরিবেশ আমার পছন্দ না, ঠিক আছে। কিন্তু কী করবো, আমরা গরিব মানুষ। তো গাইস আমরা কাজের জন্য এখানে এসেছি, মিছে বলবো না, কারণ এখানে আমাদের ঘর বাড়ি কিচ্ছু না। তো আমরা বেশি দিন থাকবো না, আর 1 মাস পর আমরা চলে যাব। তো গাইস এই ভিডিওটা বানালাম কারণ আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউবে। তো আমি চাইবো তোমরা সাপোর্ট করো, প্লিজ আমার কাছে থাকো। দেখুন এই কলকাতায়, আমি কলকাতা থাকি, কিন্তু এই কলকাতা পরিবেশ আমার একদম পছন্দ না। কারণ এখানে মানুষ শুধু টাকার জন্য ছোটে। কলকাতাতে 100% মানুষের মধ্যে 70% মানুষ বাইরের, 30% মানুষের বাড়ি হলো কলকাতায়, কিন্তু 30% মালিক সবাই বড়লোক। বাকি 70% মানুষ গ্রামগঞ্জের মানুষ, তারাই কলকাতায় চালায়। বেশিরভাগ মানুষরা চালায়, বেশিরভাগ কলকাতাতে এখন কাজ করছে বিহারের মানুষ। তুমি প্রত্যেকটা বাড়িতে চলে যাও, দেখবে বিহারের ড্রাইভার আছে, বিহারের যে কোনো কর্মচারী বিহারের লোক আছে। কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কী জানো তো, তারা পয়সার স্বপ্নটা অনেক বেশি দেখে, কিন্তু ইনকামটা করা খুব কঠিন। তার জন্য তারা ব্যাঙ্গালোর চেন্নাই ফেন্নাই চলে যায়। আর এইখানে এখনকার যা দিনকাল, যা খরচা, তাতে তুমি ওই ইনকামে তুমি পোষাতে পারবে না। এখন তুমি চিন্তা করো, এই জিএসটি কমেছে, তো তাতেই লাভ হয়েছে, না হওয়া না, অনেক লাভ হয়েছে। কিন্তু যারা ব্যবসা করে তাদেরই ঠিক আছে। আমাদের পক্ষে 2-3 টাকা কম হওয়ার তার মানে কিছুই দাঁড়ালো না, ঠিক আছে। তো ঠিকই আছে সব, কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই, সব থেকে ওটাই মাইনাস পয়েন্ট। দেখুন এইসব এখন কী করছে না তো সরকার, এখন সরকার বুঝতে পেরে গেছে যে মানুষের হাতে যদি টাকা পৌঁছে দেওয়া হয় তাহলে মানুষ খুশি হয়ে যায়। এখন কি উন্নতি করে কোনো লাভ নেই, এখন উন্নতি করলে মানে প্রচুর টাকা খরচা প্লাস লস। তার জন্য মানুষের হাতে 1000 টাকা করে পৌঁছে দাও, মানুষ খুশি হয়ে যাবে। তো গাইস এই ব্যাপার। তো অর্থনৈতিক মানে কাজের সংস্থা কেউ দিতে পারবে না, কারণ একটা জিনিস চিন্তা করবে, যদি একটা কাজ যদি একটা মানুষকে দিয়ে দেয়, সেই মানুষটা নিজেই বাড়ি করে নেবে। কারোর জন্য বাড়ি দরকার মানে কাউকে তেলাতে হবে না যে আমার বাড়ি করে দাও, সেই মানুষটা নিজেই কল করে নেবে। কোনো সরকারকে তেলাতে হবে না আমাকে কল করে দাও, সে নিজেই ভালো জায়গা ট্রিটমেন্ট করাবে, তাকে ওই সরকারি হাসপাতালে সে তেল মারবে না। তো এই ব্যাপার, কাজ এই জন্যই মানুষ পায় না, কারণ কাজ যদি একটা দিয়ে দেয় তো সে সবাইকে তেল মারা ছেড়ে দেবে, ঠিক আছে। আর পার্টির নিয়মটাই হলো এরকম যে তুমি আমার আন্ডারে থাকো, আর কিছু না। পার্টির আন্ডারে একটা সুবিধা আছে, যাদের ভাইপো ভাগ্নিয়ারা আছে ওই তারা একমাত্র কোনো রেফারেন্সে কাজ পেতে পারে, না হলে বেকার। তো গাইস আজকে আমার খুব ভালো লাগলো, আজ অনেকদিন পর এলাম এখানে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, অনেক বড় হলো ভিডিওটা। তো এইটুকুই, বাই।